وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা গতকাল মক্কাতুল মুকাররমাতে 27-এর কদরের রাতকে কাটিয়েছি। আজকে বাংলাদেশে 27-এর কদর, একটি গুরুত্বপূর্ণ কদরের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে লাস্ট 10 ডেজ অফ রমাদানের রাতে ঘুমাতেন না, একান্তভাবে তিনি ইবাদত করতেন। আমরা গতকাল দেখেছি লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা কাবার প্রান্তরে কেউ উমরা করেছেন, কেউ কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেছেন, তারাবিতে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে 27-এর কদরের রাতকে আমরা উদযাপন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতে একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন। তিনি বলেছেন যে, আয়েশা, তুমি যদি এই রাত পাও তাহলে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে যখন পৌঁছতেন, তিনি ইদা জাআল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিযহার, সারা রাত জেগে আবাদত করতেন, পরিবারের সবাইকে জাগিয়ে তুলতেন, আবাদত করার জন্য বলতেন। এবং সারা বছর কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছিল এগুলো তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে রিভাইজ করতেন, তিনি শোনাতেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনাতেন। তো এই ক্ষমার রাতে আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি, আমরা কায়মান বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে উতাকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে রমাদানে যে মুক্তির ঘোষণা দেওয়া হয়, সেই মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আমরা প্রাণ ভরে দোয়া করছি আপনাদের জন্য, আপনারাও আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। এবং স্পেশালি আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য আমি দোয়া চাই। ভেরি রিসেন্টলি আমরা একটা ফাউন্ডেশন ফর্ম করেছি, হাসানা ফাউন্ডেশন, যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। কদরের এই বরকতময় রাতে হাসানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রমগুলো যেন আমরা স্মুথলি পরিচালনা করতে পারি। আপনারা এই ফাউন্ডেশনটির জন্য দোয়া করবেন। এবং ঈদের পরপরই আমি দেশে আসব, এখন থেকে আমি দেশেই সেটেল করব, দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া আছে, সবার জন্য আবার অফুরন্ত দোয়া ভালোবাসা জানিয়ে মসজিদুল হারাম থেকে বিদায় নিচ্ছি, পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।